পুলিশ এই ছাত্র সমাজের আন্দোলনের পিছনে অশান্তির চক্রান্ত শুনেছে এবং তারা আন্দাজ করছে যে এর পিছনে কেউ না কেউ চক্রান্ত করে থাকতে পারে এবং মহিলাদের এগিয়ে দিয়ে ছাত্রদের এগিয়ে দিয়ে পিছনে অশান্তির ছক চলছে, এমনটাই পুলিশের বক্তব্য। পুলিশ বলছে এর পিছনে কারা কারা রয়েছে। একটা পেজ, ছাত্র সমাজের একটা সামাজিক মাধ্যমের পেজ দেখিয়ে পুলিশ বলছে দেখুন কারা ফলো করছে, এই তো বিজেপি নেতারা ফলো করছে। কোনো পেজ ফলো করা কোথায় বেআইনি তার কোনো ব্যাখ্যা নেই। ছাত্র সমাজের সংগঠনটি তো এদেশে নিষিদ্ধও নয়, উল্টে আদালত বলেছে কোনো ধরনের শান্তিপূর্ণ আন্দোলনে কোনোভাবেই কেউ হস্তক্ষেপ করতে পারে না। তারপরও এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি ক্রমাগত উস্কানির গন্ধ পাচ্ছেন। শুনুন। সোশ্যাল মিডিয়া সূত্রে যেরকম এডিজি আইন শৃঙ্খলা বলছিলেন, আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতী ব্যাপক গণ্ডগোল, অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে। আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে, ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে, এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত, বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে। সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতী এই অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে। এর নেপথ্যে কারা আছে, কি নিহিত স্বার্থ আছে, সেটা তারা বলতে পারবেন, আমরাও খোঁজ নিচ্ছি। নেপথ্যে যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না, কিন্তু উস্কানিমূলক, প্ররোচনামূলক বক্তব্য চলছে। সোশ্যাল মিডিয়াতে একাধিক ভিডিও ঘুরছে, সেই ভিডিওগুলো পেন ড্রাইভে এই প্রেস কনফারেন্সের পরেই শেয়ার, আপনারা সেই ভিডিও কিছু ভাইরাল হয়েছে হয়তো দেখেওছেন। আরও একাধিক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আমরা দেখছি এবং যেখানে যেখানে যারা উস্কানিমূলক মন্তব্য করছেন, হিংসায় উস্কানি দিচ্ছেন কালকের আন্দোলনে, আবার বলছি সাধারণ শান্তিকামী মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। যে এই দুটি সমাবেশের যে ডাক দেওয়া হয়েছে, একটি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে, একটি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে, এই দুটো সমাবেশই সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি। কেন বলছি বেআইনি একটু ব্যাখ্যা করে দিই। যে কোনো মিটিং, মিছিল যখন সংগঠিত হয় তখন মহামান্য কলকাতা হাইকোর্টের অতীতে একাধিক ক্ষেত্রে একাধিক নির্দেশিকা দেয়া আছে যে মিটিং, মিছিল সংগঠিত করতে গেলে যারা সংগঠন করছেন, যারা সংগঠক, তাদের কি কি দায়িত্ব পালন করার আছে, সেই দায়িত্ব তারা একটিও পালন করেন। এদিকে নবান্ন অভিযানে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত। একাধিক জায়গায় পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ, দ্বিতীয় হুগলি সেতু সংলগ্ন রাস্তাগুলি বন্ধ, নিবরা, সলভ, শালিমার, আলমপুরের রাস্তা বন্ধ। এছাড়া বন্দর এলাকাতেও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ, শুধুমাত্র জরুরি পরিষেবার গাড়িকে ছাড় দেওয়া হবে। তবে শুধু পুলিশ নয়, রাজ্য প্রশাসন তারাও কিন্তু এই আন্দোলনের পিছনে অশান্তি দেখতে পাচ্ছেন। মহাকরণ অভিযান দিয়ে যাদের আন্দোলনের জন্ম, সেই তৃণমূলের পক্ষ থেকে, তৃণমূলের নেতা মন্ত্রীদের পক্ষ থেকে এরকমই বক্তব্য রাখা হচ্ছে। চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন শুনবো। ছাত্র সমাজের নামে যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে, আগামীকাল 27 তারিখ নবান্ন অভিযান এই নামে, তার কোনো অনুমতি পুলিশের থেকে নেওয়া হয়নি। যে বিশৃঙ্খলা তৈরি করতে, আইন শৃঙ্খলা ভাঙতে এই ধরনের কাজকে উৎসাহ দেওয়া হচ্ছে, পেছনে কারা আছে, তো আমরা আজকে সেটাই বলতে চাইছি যে সার্বিকভাবে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য একটা লাশ ফেলে, বডি ফেলে কিছু একটা তার থেকে
আমাকে অ্যাচিভ করতে হবে। কি অ্যাচিভ করতে হবে? একটা পলিটিক্যাল কিছু অ্যাচিভ করতে হবে। এই অ্যাচিভমেন্টের জন্য তাতে কয়েকটা লাশ পড়ে যায়, তাতেও কোনো অসুবিধে নেই। এগুলোকে সামনে রেখে আজকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, এটা আমরা তীব্র ধিক্কার জানাই। তাহলে কি রাজ্য এবং প্রশাসন আন্দোলনকে ভয় পাচ্ছে? আমরা কথা বলেছিলাম ডিএ আন্দোলন মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে, তিনি কি বলেছেন শুনবো। মাননীয় এডিজি যে প্রেস কনফারেন্স করেছেন, ওই পদে বসে ওরকম ভাবে অনর্গল মিথ্যা কথা বলা যায় কিনা সেটা নিয়ে ভাবা দরকার। রাজ্যবাসীকে বলছি, এই সব মিথ্যাচারী দুর্নীতিবাজ মানুষজন প্রশাসনের শীর্ষে বসে আছেন, সেই প্রশাসনের কাছ থেকে কি ন্যায় বিচার আশা করেন আপনারা? উনি আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের নাম করে নাকি বলেছেন আমরা নাকি কোনো পারমিশন নিইনি। 12:54 আমাদের আইনজীবীদের ড্রাফট করে দেওয়া চিঠি, তার সাথে সুপ্রিম কোর্টের দুটো জাজমেন্ট আমরা অ্যাটাচ করে পাঠিয়ে দিয়েছি। যদি অবৈধ বলে ঘোষণা করতে পারেন লিখিত দিন, ওসব হাওয়ায় কথা বলে কোনো লাভ নেই। কালকে মিছিল হচ্ছে এবং মিছিল হবে। আমরা কথা বলেছিলাম সিপিএম সাংসদ বিকাশ চন্দ্র ভট্টাচার্যের সঙ্গে, শুনে নেব তিনি কি বলছেন। তো পরিচয় গোপন করে কোনো আন্দোলন হয় না। ছাত্র সমাজ কারা, তারা যদি তাদের পরিচয় স্পষ্ট না করেন, তার মধ্যে দিয়ে আন্দোলন হলে সেই আন্দোলনের লক্ষ্য হবে কিন্তু মূল যে আন্দোলন হচ্ছে তাকে বিভ্রান্ত করা। ছাত্র সমাজ তারা তো বলতে পারতেন তারা কারা। এই আত্মপরিচয় গোপন করে পর্দার আড়াল থেকে লড়াই করবে, এই লড়াইটা কিন্তু প্রকৃতপক্ষে শাসককেই সাহায্য করছে। আজকে ধরুন এই জমায়েতে একটা পরিকল্পিত গণ্ডগোল হতেই পারে, কে দায় নেবে, কে ডেকেছে? আমরা ইতিপূর্বে বহু মিছিল করেছি, আন্দোলন করেছি, বলেছি কোনো পতাকা থাকবে না, কিন্তু কারা আহ্বান করছেন তাদের নাম থাকতো, যারা এটাকে ডাকছেন তাদের প্রতি দায়িত্ব থাকতো। এই দায়িত্ব জ্ঞানহীন এইরকম পরিকল্পিত অশান্তি সৃষ্টির আন্দোলন, সেটা তো প্রকৃতপক্ষে মূল আন্দোলনকে ধ্বংস করারই একটা প্রচেষ্টা বলে আমি মনে করি। এদিকে নজর রাখবো একবার সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের খবরে। সিজিওতে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট চলছে বলেই জানতে পারা যাচ্ছে। পলিগ্রাফ টেস্টের আগে করা হয়েছে সন্দীপের শারীরিক পরীক্ষা নিরীক্ষা। অর্ণব রয়েছে, সরাসরি চলে যাবো অর্ণবের কাছে। অর্ণব, তোমার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চাইবো এখনো পর্যন্ত পলিগ্রাফ টেস্ট নিয়ে কি কি তথ্য পাচ্ছ? দেখো, আজকে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হচ্ছে এবং পলিগ্রাফ টেস্টের আগে যে সমস্ত প্যারামিটারগুলোকে চেক করা হয়, বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা থাকে, সেগুলো কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং তারপর পলিগ্রাফ টেস্টের যে মেন প্রসেস রয়েছে সেই প্রসেস কিন্তু শুরু করা হয়েছে। মূলত এই যে পলিগ্রাফ টেস্টে যেটা সন্দীপ ঘোষের কাছ থেকে সিবিআইয়ের আধিকারিকরা যে বিষয়গুলো সম্বন্ধে আরও বেশি পরিষ্কার হতে চায়, যে যেদিনকে ঘটনা ঘটেছিল অর্থাৎ নির্যাতিতার মৃত্যুর খবর পেয়ে কখন সন্দীপ ঘোষ পৌঁছেছিলেন হসপিটালে, এবং দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে যে সন্দীপ ঘোষ তিনি যখন হসপিটালে গেলেন, যাওয়ার পর তিনি কাকে কি ইনস্ট্রাকশন দিয়েছিলেন, কার নির্দেশে এই নির্যাতিতার বাড়িতে ফোন করা হয়েছিল। প্রথমে শারীরিক অসুস্থতা এবং তারপর আত্মহত্যার কথা বলা হয়। এর পাশাপাশি যদি দেখা যায়, দেবাশিস সোম যিনি আরজি করের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক, যিনি গতকালও আমরা দেখেছিলাম যার বাড়িতে কিন্তু সিবিআইয়ের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের আধিকারিকরা গেছিল, তাকে রাত্রিবেলা নিজামে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, ফের আজকে নিজামে তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি কিন্তু কিছুক্ষণ আগেই সিজিও কমপ্লেক্সে ঢুকেছেন এবং তিনি কিন্তু বর্তমানে সিজিও কমপ্লেক্সে যারা হোমিসাইডের তদন্ত করছে অর্থাৎ মার্ডার এবং রেপের যে আধিকারিকরা তদন্ত করছে তাদের সামনে কিন্তু তাকে উপস্থিত হতে বলা হয়েছে। মূলত ধন্যবাদ অর্ণব, আমরা আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো, কিন্তু আপনাদের দর্শক জানিয়ে রাখতে চাইবো পলিগ্রাফ টেস্টের পদ্ধতি কিন্তু শুরু হয়েছে, চলছে। রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা চিঠির জবাব দিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। 2019 সালে বাংলাকে 123টি ফাস্ট ট্র্যাক কোর্টের অনুমোদন দেওয়া হয়েছিল। 2023 সালে জুন মাস পর্যন্ত বাংলায় কোনো ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হয়নি। ফের 2023 জুনে বাংলাকে 17টি ফাস্ট ট্র্যাক কোর্টের অনুমোদন, তার মধ্যে মাত্র 6টি পক্সো কোর্ট বাংলায় কাজ করছে। পক্সো অর্থাৎ যেটা নাবালক নাবালিকাদের জন্য। বাকি 11টি কোর্ট চালু করায় কোনো পদক্ষেপ করেনি রাজ্য সরকার।
জানালেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী।